স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন ও মুবারকবাদ। দুরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত বর্ণিত রয়েছে। হাদিসে পাকে বলা হয়েছে, যে আমার প্রতি একবার দুরুদে পাক পাঠ করে আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত নাজিল করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আসাদ ভাই, নতুন একটি এপিসোড আপনি যেভাবে দর্শকদের উদ্দেশ্যে শুরুতেই কিছু মাদানী ফুল প্রদান করেন, আজ যদি কিছু ইরশাদ করতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করা এটি আমাদের জন্য খুবই মৌলিক ও গুরুত্বপূর্ণ হুকুম। কখনো এদিকে আমাদের খেয়াল থাকে না। মানুষ প্রাকৃতিকভাবে অধিক প্রত্যাশী হয়, সর্বদা এ কল্পনায় থাকে যে নেয়ামত আছে আল্লাহ পাক যেন তা বাড়িয়ে দেয়। আমরা এ প্রার্থনা করতে থাকি, চাইতে সমস্যা নেই, কিন্তু যেখানে আমরা অধিক নেয়ামতের প্রত্যাশা করি এতেই আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলার দানকৃত নেয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন অবশ্যই করতে হবে। কুরআনে পাকেও এ বিষয়ে হুকুম দেয়া হয়েছে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। অনেক মানুষকে দেখা যায় সে দিনের শুরুতেই আল্লাহর শুকরিয়া আদায় করে। সে যে কোনো পেরেশানে থাকলে, বিপদে থাকলে, অবস্থা যেমনই হোক, কিন্তু মাশাআল্লাহ আনন্দ লাগে যে তার জবানে থাকে আল্লাহর শুকুর, আল্লাহর দয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এ বাক্য পাঠ করে। আবার কিছু লোক আছে সাধারণত তাদের অভিযোগ করতে দেখা যায়। এখন আমাকেও আপনাকে চিন্তা করতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে কথাবার্তার সময় যখন কেউ আমাদের অবস্থা জিজ্ঞাসা করে, আমরা কোথাও বসে কথা বলছি, তখন আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করার যেই মন মানসিকতা তা কতটুকু সঠিক। আর বাস্তব কথা হলো আল্লাহর নেয়ামত এত বেশি, দয়া এত বেশি, তার দানকৃত রহমত বরকত এত বেশি, আমরা এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। দিনের শুরুতেই বান্দা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে। তিনি আমাদের পুনরায় আর যে দোয়া আছে, শয়ন ও জাগ্রত হওয়ার দোয়া, জি, এর মধ্যে আল্লাহ পাকের শুকুর আছে যিনি আমাকে মৃত্যুর পর জীবন দান করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দিনের শুরুতেই আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করতেন। সুবহানাল্লাহ। কাজেই সকাল সকাল শুকরিয়া করুন, রাতে শোয়ার সময় শুকরিয়া করুন, সারাদিনেই করুন, ইনশাআল্লাহ এর বরকত নসিব হবে। চমৎকার, মাশাআল্লাহ। দর্শক, আল্লাহ পাকের কাছে এই দোয়া করা চাই এবং এ বিষয়ে আমাদের মন মানসিকতা বানাতে হবে এবং চেষ্টা করতে হবে। যখন বান্দা আল্লাহ পাকের শুকরগুজার হয়ে যায় তখন এতে এমন বরকত ও ফজিলত নসিব হয় যার ফলে বান্দা আল্লাহর মহব্বত অন্তরে অনুভব করে। আর শুকরিয়া আদায় করার অভ্যাস বানানোর জন্য মাকতাবাতুল মদিনার একটি কিতাব শুকরিয়ার ফজিলত, আমি পরামর্শ দিব আপনি এই কিতাবটি অধ্যয়ন করুন। আর এই কিতাবটি আপনি দাওয়াত ইসলামের ওয়েবসাইট থেকে সহজেই ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। কাজেই আপনি ডাউনলোড করুন। শুকরিয়া আদায় করার অভ্যাস কিভাবে বানাতে পারবেন এই জন্য এই মাদানী ফুলগুলো সংগ্রহ করুন, তা অধ্যয়ন করুন। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে এর বরকত দুনিয়াতেও আপনার দেখা নসিব হবে এবং ইনশাআল্লাহ আখিরাতের জন্য অজস্র নেকি অর্জিত হবে। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুক। এখন যাব আপনাদের প্রশ্নের দিকে আর দেখব আজ আপনারা আমাদের কাছে কোন ধরনের কি ও কেমন প্রশ্ন জিজ্ঞাসা করতে চাচ্ছেন। জি, কল দিন।
আমার নাম মোহাম্মদ নাসিম ভাই, আমি জাজিরাবাদ থেকে বলছি। আজ স্বপ্নে দেখলাম আমি মদিনা শরীফ জিয়ারত করছি, আর এখানে আমি খুব সুন্দর পরিবেশ দেখলাম, মানে একদম। তো আমি এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাচ্ছি, অর্থাৎ দেখতে পেলাম পুরো হুজরা শরীফটি অর্থাৎ জালি মোবারক পুরোটাই আমার সামনে দৃষ্টিগোচর হলো। এই বিষয়ে দিক নির্দেশনা প্রদান করুন। জি হুজুর, এই চমৎকার স্বপ্নের ব্যাপারে কি ইরশাদ করবেন? প্রথম প্রশ্ন। মাশাআল্লাহ, মদিনা শরীফ জিয়ারত করা, সবুজ গম্বুজ দেখা, মুআজ্জা শরীফ জালি মোবারকের জিয়ারত করা, তা অসংখ্য বরকতের মাধ্যম। যদি কেউ পেরেশানে থাকে, আল্লাহ পাক তার পেরেশান দূর করে দিবেন। সঠিক। এটি শাফাআতে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নসিব হওয়ার আলামত। সুবহানাল্লাহ। কাজেই নেক কাজ করুন, চেষ্টা করুন, সুন্নতের উপর আমল করুন, অধিক হারে দরুদ পাঠ করুন, শরীয়তের উপর আমল করার চেষ্টা করুন। সঠিক। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এতে বরকত অবশ্যই নসিব হবে। খুবই ভালো স্বপ্ন। চমৎকার। আল্লাহ পাকের এই নেয়ামত পেয়ে শুকরিয়া জ্ঞাপন করুন। মাশাআল্লাহ, চমৎকার। শুকরিয়া জ্ঞাপন করুন এবং শুকরিয়া স্বরূপ আপনি কিছু না কিছু দ্বীনি কাজে অংশগ্রহণ করুন। আপনি নিজ এলাকায় থেকে দাওয়াত ইসলামের দ্বীনি কাজের সাথে মুবাল্লিগদের সাথে সম্পৃক্ত হয়ে যান, আর এভাবে শুকরিয়া স্বরূপ নিজের নেক আমল বৃদ্ধি করতে থাকুন। আপনি আপনার চেষ্টা শুরু করে দিন। জি, পরবর্তী কল দিন। আমি স্বপ্নে দেখেছি কাপড় লন্ড্রি করার সময় কাপড় পরে গেছে, আমি এর ব্যাখ্যা জানতে চাই। হুজুর কাপড় পরে গেছে, স্বপ্নে দেখেছে। সাধারণ বিষয়, ঘরে কাপড় লন্ড্রি করার সময় কখনো পড়ে যায়। সঠিক। তো এর বিশেষ কোনো ব্যাখ্যা নেই। যদি তা দেখার পর কোনো পেরেশান থাকে, তো এদিকে ভ্রুক্ষেপ করবেন না। আল্লাহ পাকের রহমতের প্রতি আস্থা রাখুন। হুজুর এমনও হয়, অর্থাৎ ফিজিক্যালি ভাবে দেখে নিবে, এমন যেন না হয় কখনো ঘরে এমন পরিস্থিতি চলে এমন কিছু হয়ে থাকে। এটি তো তার স্বপ্নে মেয়েটার যদি দৈনন্দিন জীবনে এমন কিছু থাকে, তাহলে এই বিষয়টিও বিবেচনা করতে হবে এমন কিছু আছে কিনা যা তার জন্য ক্ষতিকর কারণ হতে পারে। সাধারণত তাড়াহুড়া করা এর কারণ হয়ে দাঁড়ায়। আর যখন আমরা রাতের কাজ সকালে করি আর অফিসেও যেতে হবে, ঠিক আছে, লন্ড্রি করা, সেটা পলিশ করা, প্রস্তুতি রাতেও নেওয়া যায়। এমনিতেই তো মানুষ অ্যানালাইজ করেই সফরে বের হয়। সঠিক। সাধারণত এক্ষেত্রে তাড়াহুড়ো করে ব্যক্তি, পুরুষ হোক বা মহিলা। যদি দৃঢ়তার সাথে কাজ করা হয়, তখন খুব সহজেই হয়ে যায়। ঠিক আছে, পরবর্তী কল দিন। আমি আজ স্বপ্নে দেখেছি আকাশে মাছ উড়ছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে হুজুর? অস্বাভাবিক বিষয়, আকাশে মাছ উড়ে না। অবশ্য মাছ দেখা পজিটিভ, অর্থাৎ এর মধ্যে কোনো নেগেটিভ কিছু নেই। এটি নিয়ামত পাওয়ার, সুসংবাদ পাওয়ার আলামত বোঝায়। জি, পরবর্তী কল দিন। আমার স্ত্রী 2 দিন যাবৎ স্বপ্নে দেখেছে একজন হারিয়ে গেছে, অর্থাৎ যে মেয়ের বিবাহ হয়েছে সে হারিয়ে গেছে। তখন তাকে খুঁজতে থাকে, যখন খুঁজে পায় তখন মা মেয়ে একসাথে কান্না করে। ঠিক আছে। জি হুজুর, তার ব্যাপারে কি বলবেন? এর ব্যাখ্যা অনেক কিছুর সাথে সম্পৃক্ত। সঠিক। হতে পারে তিনি কোনো বিপদের সম্মুখীন হওয়ার পর মুক্তি পাবে। কাজেই আল্লাহ পাকের দরবারে দোয়া করুন আর আপনার কাজ ভালোভাবে করুন। যে কাজ রয়েছে, যে রুটিন রয়েছে, যেন আপনি বিপদ থেকে বাঁচতে পারেন। আমাদের কাছে মেসেজের মাধ্যমে প্রশ্ন আসছে। প্রথমে যে এই প্রশ্নটি পড়তে যাচ্ছি, তিনি লিখেছেন, আমার মা স্বপ্নে দেখেছে একজন মহিলা তাকে ঝাড়ু দিচ্ছে। তো এই বিষয়ে আপনি কিছু বলুন, এমনটি দেখা কেমন, আর এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? ওই মহিলাকে, তার সাথে কি সম্পর্ক জানা নেই, সে ঘরের বুয়া কিনা। জি, ঠিক আছে। বা তিনি বুয়ার কাছে ঝাড়ু দিচ্ছে। তো এটি দৈনন্দিন বিষয়। ঝাড়ুর ব্যাখ্যা আছে, তবে তার সাথে কি সম্পর্ক ছিল বিস্তারিত জানার পরেই কিছু বলা যাবে। জি, ঠিক আছে হুজুর। বুয়া দ্বারা উদ্দেশ্য যারা ঘরে কাজ করে। যারা কাজ করে। ঠিক আছে। আমাদের সাথে অনেকেই পাঞ্জাব থেকে অন্যান্য এলাকা থেকে যুক্ত হয়েছে। ভালো কথা মনে করিয়েছেন। এটি আত্মীয়ের নাম, যা সম্মানিত ব্যক্তি। আর সতর্ক থাকা চাই। আপনি ঠিক বলেছেন, প্রত্যেক জায়গায় এটি ব্যবহার হয় না। ঠিক আছে। ঘরের বুয়া, যে কাজ করে, ঘরের কর্মী, এটি উদ্দেশ্য। ঠিক আছে। আরও একটি মেসেজ যুক্ত করছি। লিখেছেন, স্বপ্নে ভূমিকম্প হতে দেখেছে, এ বিষয়ে কিছু ইরশাদ করুন, এর ব্যাখ্যা কি হবে?
ভূমিকম্প মুসিবত ও বিপদের ইঙ্গিত বহন করে। ঠিক আছে। স্বপ্নদর্শীর জন্য যে এলাকায় দেখেছে ওই এলাকার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, আর উত্তম হবে কিছু সৎকা করলে। আর যদি একসাথে মিলে সৎকা করে ও দোয়া করে তাহলে তা আরও উত্তম হবে। যে এলাকায় দেখেছে বা যে ঘরে দেখেছে সেখানে কোনো মুসিবতের কোনো বিপদের ইঙ্গিত বহন করে। কাজেই নিজের কাজকর্ম ভালোভাবে করা চাই, আরও ভালো করা চাই, আরও সতর্ক থাকা চাই। এমন কোনো কাজ করবেন না, এমন কিছু রুটিনে রাখবেন না যা ক্ষতির কারণ হতে পারে। সঠিক। হুজুর, একজন প্রশ্ন করেছে, লিখেছেন, আমি সকালে একটি স্বপ্ন দেখেছি। আমাকে আমার স্বামী সবুজ রঙের একটি মুক্তার ব্যাগ দেয় আর বলে এটি যত্ন করে রাখো। তখন কেউ আমাকে বলল একটি মুক্তার দাম 1 কোটি টাকা। অতঃপর আমি একটি সবুজ জায়গা দেখি যা খুবই সবুজ শ্যামল পরিবেশ ছিল। সেখানে কিছু করলার গুচ্ছ দেখলাম এবং কিছু লাল টমেটোর গুচ্ছ দেখলাম। আমার মন চাচ্ছিল এ থেকে কিছু করলা নিয়ে নেই, কিন্তু আমি নেইনি। তিনি এভাবে স্বপ্ন দেখেছেন আর তিনি এর ব্যাখ্যা জানতে চাচ্ছেন। ভালো স্বপ্ন, স্বামীর পক্ষ থেকে কোনো দামি জিনিস পাওয়ার, আর তিনি যে কালার বর্ণনা করেছেন জি, আর সবজির কোথাও বলেছেন গ্রিন কালার, পজিটিভ কালার, এটি তার স্বামীর দ্বারা উপকার পাওয়ার আলামত বহন করে, আর এটি কোনো না কোনো নেক কাজ করার আলামত বোঝায়, যার মধ্যে স্বামী স্ত্রী উভয় সম্পৃক্ত হবে। কাজেই ভালো স্বপ্ন। আল্লাহ পাকের দরবারে দোয়া করুন। আরও ভালো হবে ঘরে যখন নেক কাজ করা হলে এবং একে অপরের জন্য সাহায্যকারী হলে, এতে ঘরেও শান্তি ও বরকত আসবে। কাজেই ভালো স্বপ্ন। চেষ্টা করলে আল্লাহর রহমতে ভালো ও নেক কাজ করার তৌফিক নসিব হবে, আর এটি সুসংবাদ পাওয়ার আলামতও বোঝায়। মাশাআল্লাহ। সর্বোপরি এটি বরকতময় স্বপ্ন, ভালো স্বপ্ন। এতে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করুন। এই স্বপ্ন আপনি অনেক দিন আগে দেখেছেন, তো এই শুকরিয়া স্বরূপ আপনি কিছু না কিছু আমল করুন, নেক আমল করুন। আসাদ ভাই, মেসেজের মাধ্যমে আরও একটি প্রশ্ন এসেছে উম্মে আলী আত্তারিয়া, পেশোয়ার থেকে। তার প্রশ্ন হলো, তিনি লিখেছেন, আমি স্বপ্নে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চুল মোবারক জিয়ারত করেছি, তো এ বিষয়ে কিছু ইরশাদ করুন। মাশাআল্লাহ, খুবই দারুণ ও বরকতময় স্বপ্ন। চুল মোবারকের অনেক বরকত রয়েছে মাশাআল্লাহ। আর সারসংক্ষেপ হলো যে মুসিবতে ছিল আল্লাহ পাক এতে মুক্তি দান করবেন, এবং অন্তরের যে ইচ্ছা ছিল আল্লাহ পাক তা পূরণ করবেন। আর ইশকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলামত, মোহাব্বতে রসুলের আলামত। আল্লাহ পাক স্বপ্নদর্শীকে এ তৌফিক দান করবেন। খুবই বরকতময় স্বপ্ন। আমি তাকে অনুরোধ করব অধিকারে দরুদ পাঠ করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, যদি কোনো কাজ আটকে থাকে, কোনো সমস্যা থাকে, কোনো বিপদে থাকে, তাহলে আল্লাহ পাক এতে দয়া করবেন। হুজুর, আমাদের কাছে আরও একটি প্রশ্ন এসেছে। স্বপ্নে নৌকাতে বসা এবং নৌকার পানিতে সাঁতার কাটতে দেখা, যেমন আজকাল পার্কে দোলনা নৌকাতে যেভাবে বসা হয়, তিনি নিজেকে এই পরিস্থিতিতে দেখেছেন। তিনি এ বিষয়ে কিছু জানতে চাচ্ছেন। দোলনা নৌকাতে বসা ঠিক নয়। ঠিক আছে। বিশেষ করে যাদের একটু বয়স বেড়ে গিয়েছে, তা বাচ্চাদের জন্য, আবার কখনো বড়রাও বাচ্চা সেজে যায়। ঠিক আছে। কথা হলো স্বপ্নে নিজেকে নৌকাতে দেখা যা পানিতে চলছে, তো এটি পজিটিভ স্বপ্ন। কোনো উদ্দেশ্য পূর্ণ হওয়ার, কোনো টার্গেট সফল হওয়ার এবং দোয়া কবুল হওয়ার আলামত বহন করে। যদি নৌকায় সঠিকভাবে সফর করে স্বপ্নদর্শী যেখানে যেতে চাচ্ছে স্বপ্নদর্শী, তো এ দৃষ্টিকোণ থেকে স্বপ্নটি পজিটিভ এবং এর ব্যাখ্যাও ভালো। ঠিক আছে। হুজুর, আপনি বড়দের নিষেধ করেছেন, এতে কি হিকমত আছে? বসে চিৎকার করে। আচ্ছা আচ্ছা। তো ভাই, এমন কাজ করবেন না যাতে চিৎকার দিতে হয়। ঠিক আছে। আর বয়সেরও ব্যাপার আছে, তা ভালো দেখা যায় না, আর সেখানে কি পরিবেশ তা সকলেই জানে তা কেমন হয়। ঠিক আছে, আপনি সঠিক বলেছেন। জি, পরবর্তী কল দিন। আমার নাম গোলাম হাসান আত্তারি, আমি জাজিরাবাদ থেকে বলছি। আমার প্রশ্ন হলো, স্বপ্নে পানি এবং নৌকা দেখা কেমন, এর ব্যাখ্যা কি হবে? হুজুর, আপনি কি বলবেন এই স্বপ্নের ব্যাপারে?
নৌকা সংক্রান্ত পানি সংক্রান্ত আরও একটি প্রশ্ন এসেছে। ভালো স্বপ্ন, যেমনটি ইতিপূর্বে আমি ব্যক্ত করেছি, নৌকা দেখা পজিটিভ। সম্ভবত তিনি দ্বীপ থেকে প্রশ্ন করেছে। জি জি। তো দেখুন, যার কাজই এ রূপ আর তার উঠা বসা সারা জীবন দ্বীপতেই, তিনি বাবা ফিট বলেছেন, জি তাই জি না? জি। প্রসিদ্ধ তো মনোরা, সেটাও দ্বীপ, কিন্তু আরও কিছু ছোট ছোট দ্বীপ আছে। তো সেখানকার বসবাসকারীর এক জনগোষ্ঠী আছে যাদের ইনকামই নৌকা দিয়ে হয়ে থাকে। তাদের কাজকর্ম, তাদের আসা যাওয়া, তাদের দিন সেখানেই কেটে যায়। সেখানে মৎস্যজীবী আছে, আরোহী নৌকা আছে। জি হ্যাঁ। দেখুন, যাদের দৈনন্দিন কাজ, দ্বীপের মধ্যে তো হয়তো বাচ্চা জন্ম হয়ে চোখ মেলে দরজা খুললে সামনে নৌকাই সঠিক। দেখে। তো তাদের জন্য বিশেষ কোনো ব্যাখ্যা হবে না, কেননা এটি তাদের জন্য রুটিন, তাদের দৈনন্দিন কাজ। আর এমনিতেই নৌকা দেখা, যেমনটি ইতিপূর্বে আমি ব্যক্ত করেছি, নৌকায় সফর করা সফল হওয়ার, আশা পূরণ হওয়ার, বাসনা পূরণ হওয়ার, টার্গেট পূরণ হওয়ার আলামত ও দলিল বোঝায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, পরবর্তী কল দিন। আমাদের এলাকার এক লোক মারা গিয়েছে, 5-6 মাস হয়েছে। এখন ঘরের সদস্যরা প্রায় সময় স্বপ্ন দেখে মুর্দা বলছে আমি জীবিত, আমাকে কবর থেকে বের করো। ঘরের সবাই একই স্বপ্ন দেখছে। জি হুজুর, এই ধরনের অনেক প্রশ্ন মানুষের মাথায় ঘুরপাক খায়। এতে কি পদক্ষেপ নেওয়া চাই, এই বিষয়ে কিছু ইরশাদ করুন। দোয়া ও ইসালে সওয়াব করতে হবে। স্বপ্নের ভিত্তিতে আমরা কারো কবর খনন করতে পারবো ঠিক না। আছে। আর প্রকাশ্য যে এটি অস্বাভাবিক ঘটনা, এমন তো হয় না যে জীবিতকে দাফন করে দেয়। সব কিছু বুঝে শুনেই করা হয়। এতে পেরেশান হওয়া যাবে না। আর না এতে খুলার দেখার, আরে দেখি এতে কি আছে। জি শরীয়তে এর অনুমতি নেই। ঠিক আছে। অবশ্য যদি মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখে, তাহলে তার জন্য দোয়া করবে, ইসালি সওয়াব করবে। আগে থেকে করলে তা আরও বাড়িয়ে দিবে। সঠিক সঠিক। ঠিক আছে ঠিক আছে। জি, পরবর্তী কল দিন। আমার প্রশ্ন হলো, আমি ভালো স্বপ্ন দেখি না, আমি সর্বদা স্বপ্নে কোথাও না কোথাও ফেসে যাই। জি হুজুর, কি ইরশাদ করবেন স্বপ্নের ব্যাপারে? সর্বদা কি করে? সে সর্বদা স্বপ্নে ফেসে যায় কোথাও না কোথাও, কোনো আচ্ছা। বিপদে পড়ে যায়, অর্থাৎ ভালো স্বপ্ন দেখে না। দেখুন, শুয়ার পূর্বে উজু করে নিন, ঠিক উজু আছে। সহকারে ঘুমান, ডান পার্শ্ব হয়ে ঘুমান, সুন্নত মোতাবেক ঘুমান। আর শুয়ার পূর্বে বেশি খাবার আহার করবেন না। খাবার ও শুয়ার মাঝখানে বিরতি হওয়া চাই। কি দেখেন, কি শুনেন, তা ডিপেন্ড করে আমাদের বাস্তব অবস্থার উপর। আর সাধারণত এরই রিফ্লেকশন হয় যা আমাদের স্বপ্নে চলে আসে। সঠিক। তো আল্লাহ পাকের রহমতের প্রতি ভরসা রাখুন। আর যতটুকু সম্ভব অজিফা পাঠ করে ঘুমান। বিশেষ করে হাদিসে পাকে আমাদের যে দোয়া শিক্ষা দেয়া হয়েছে, ওই দোয়া পড়ে নিন। যে দোয়াটি প্রসিদ্ধ, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, এটি পড়ে নিন, দরুদ পড়ে নিন। আরও একটি পরামর্শ তাকে এবং অন্যান্য দর্শকদেরও দেব। জি। আমাদের স্বপ্নের এক ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের সোর্স ও খেয়ালের সাথে থাকে, হয়তো আপনার সাথেও হয়ে থাকে। দিনে আপনার যেমন রুটিন ছিল, রাতে শোয়ার পর এর সাথে রিলেটেড বা এ ধরনের স্বপ্নই চলে আসে। কাজেই আপনার সোর্স, আপনার খেয়ালকে এবং আপনার শোনা ও দেখার বিষয়টি পজিটিভ রাখুন। আমরা যত সতর্ক থাকব, আমাদের ততই ভালো স্বপ্ন দেখার বেশি ব্যবস্থা হয়ে যাবে। এখন নিউজ দেখেন সোশ্যাল মিডিয়ায়, না দেখার জিনিসও দেখে নেন, মারামারির নিউজ দেখেন। আর সাধারণত যে নিউজ আসে তা ভালো হয় না। অর্থাৎ আপনি যে কোনো মিডিয়ার নিউজ দেখুন না কেন, হয়তো 95% সতর্কস্বরূপ বলছি, হয়তো এর চেয়েও বেশি হবে। তো আপনি উল্টাপাল্টা জিনিস পাবেন। ভালো খবর অনেক খোঁজার পর আচ্ছা এমন হয়েছে, কোনো ভালো খবর দেখলে অবাক হয়ে যায়। আসলেই দুনিয়াতে ভালো কাজও হচ্ছে, কেননা এর পিছনে যেই লোক আছে যারা তা করছে, তাদের মাইন্ড কেমন তা বলার অপেক্ষা রাখে না। জি। আর তাদের কারণে নেচার লোকও এমন হয়ে গিয়েছে, যতক্ষণ তারা এমন কোনো জিনিস না দেখে, না দেখতে পেলে বলে আরে মজাই আসেনি। তো আমরা তো নিজেকে বাঁচাতে পারি। আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের শোনা, আমাদের দেখা পজিটিভ রাখি, ভালো রাখি, পরিষ্কার রাখি, গুনাহ থেকে পরিষ্কার ও পবিত্র রাখি। সঠিক। তাহলে ইনশাল্লাহ আজ্জাওয়াজাল স্বপ্ন ভালো আসবে। তা সত্ত্বেও হতে পারে শয়তানের কারণে কোনো মন্দ স্বপ্ন চলে আসে, তখন এর জন্য নিয়ম আছে, ওজিফা আছে, তা অবলম্বন করতে হবে।
তো যাই হোক, আমি যা আরজ করেছি এর উপর আমল করলে আল্লাহর রহমতে অনেক মন্দ স্বপ্ন আসা বন্ধ হয়ে যাবে। এক ভাই লিখেছেন, হুজুর, আমি আজই স্বপ্নে আমার কাজিনকে দেখেছি যে কয়েক বছর আগে ইন্তেকাল করেছে। সে অনেক রাগান্বিত অবস্থায় ছিল। সে আমার ভাইয়ের সাথে ঝগড়া করছে। আর পাশেই একটি কেবিন ছিল যেটাতে এমন অস্ত্র রেখেছিল যা দিয়ে আমার ভাইকে জখম করা যায়। তো হুজুর, এটি তার স্বপ্ন, তার ব্যাপারে কি বলবেন, এর ব্যাখ্যা কি? দেখুন, এতে পর্যালোচনা করতে হবে যে যার ব্যাপারে দেখেছে, সঠিক, যার সাথে সে ঝগড়া করছে, রাগান্বিত অবস্থায় ছিল, তার উপর মৃত ব্যক্তির কোনো হক বাকি আছে ঠিক কিনা, আছে। বা এমন তো নয় যে কোনো হক নষ্ট করেছে। যদি কোনো হক থাকে তাহলে তা আদায় করতে হবে। ঠিক আছে। আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, দোয়া করবে, ইসালে সাওয়াব করবে। এটি আছে। আবশ্যক নয় যে সে রাগান্বিত অবস্থায় ছিল এর মানে আপনি ভুল করেছেন। তবে কখনো তার সতর্ক সংকেত হয়ে থাকে, আমাদের চিন্তা করার জন্য, এই বিষয়ে খেয়াল করার জন্য বলা হয়। এই বিষয়ে আমরা খেয়াল করলে ইনশাল্লাহ এতে ফায়দা হবে। ঠিক আছে দর্শক, অনুষ্ঠানের সময় হয়েছে একটি প্যাকেজ যুক্ত করার। আমরা আপনাদের চমৎকার একটি প্যাকেজ দেখাবো যাতে রয়েছে জ্ঞানের ভাণ্ডার, একজন বুজুর্গের স্বপ্ন, এর মধ্যে রয়েছে শিক্ষণীয় বিষয় যা আমাদের বের করতে হয়। তো কি স্বপ্ন আর এর আলোকে কি শিক্ষা আপনারা নিতে পারবেন, কাজেই মনোযোগ সহকারে দেখুন। আর ইনশাল্লাহ যখন অনুষ্ঠানে ফিরে আসবো তখন আপনাদের অন্যান্য প্রশ্ন যুক্ত করব। জি, প্যাকেজ দিন। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। দর্শক, সময় হয়েছে আমাদের সেগমেন্টের, যাতে আমরা বিভিন্ন সালেহিনদের, বুজুর্গের স্বপ্ন বর্ণনা করি। এ থেকে আমরা শিক্ষা নেই, এতে নিঃসন্দেহে আমাদের জ্ঞান বৃদ্ধি পায়। তো আজকের যে স্বপ্ন, তা প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দাদাজান হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তিনি একবার স্বপ্ন দেখলেন যে তার পিঠ থেকে রূপার একটি শিকল বের হয়েছে, যার এক পার্শ্ব জমিনে এবং অপর পার্শ্ব আকাশ পর্যন্ত বিস্তৃত, এবং মাগরিব ও মাশরিকের সকল মানুষ ওই শিকল ধরে রেখেছে, অর্থাৎ জড়িয়ে আছে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই স্বপ্ন দেখলেন, জাগ্রত হলেন, তখন ওই যুগের স্বপ্ন বিশারদের কাছে উপস্থিত হলেন। তার কাছে গিয়ে নিজের স্বপ্ন বর্ণনা করলেন। তখন সে বলল, আপনার বংশের মধ্যে এমন সন্তান জন্ম হবে যার আনুগত্য মাগরিব ও মাশরিকের সকল মানুষ করবে। আর এমনই হয়েছে। কিছুদিন পর আমার আকা মাদানী ওয়ালে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মক্কাতে আগমন হয়। অতঃপর সারা জগতে তার আনুগত্য ও তার অনুসরণকারী মানুষ তৈরি হয়ে যায়, যারা কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। আল্লাহ পাক আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে অধিক উম্মত দ্বারা ধন্য করেছেন, আর অন্য কোনো নবীকে এত উম্মত দেননি যত আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে উম্মত দিয়েছেন। আর এ থেকে এটিও প্রতীয়মান হয় যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বেই তার আগমনের খবর ছড়িয়ে গিয়েছে। জি হ্যাঁ, পূর্বের আসমানি কিতাবেও ছিল। সকল নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমনের খবর দিয়ে আসছেন, সুসংবাদ দিয়ে আসছেন। নিজ উম্মতদের আল্লাহর সর্বশেষ এবং প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে অবহিত করেছেন। ঠিক একইভাবে সাইয়্যিদুনা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ স্বপ্নের মাধ্যমে এমন এক সন্তানের সুসংবাদ শোনানো হয়েছে। আল্লাহর রহমত তার প্রতি বর্ষিত হোক এবং তার সদকায় আমাদেরও ক্ষমা হোক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। স্বপ্নের ব্যাখ্যা। দর্শক, এখন যাব আপনাদের অন্যান্য প্রশ্নের দিকে। Ahmed Juma Atari from Uganda. My dream was that I was sleeping at night. Then I dreamt when it was raining too much, then the water started taking everything at home. Even my house was taken. Tell me, what is the meaning of this dream? Yes, Asad bhai, what's the interpretation of this dream? Watching rain in the dream, it's a good sign. Okay. And that is the sign of acceptance of du'as and desires. If someone has some jais and
good desire. So Allah, inshallah Azza wa Jal, Allah Pak will fulfill that desire and give him that blessing. But there is another condition. If the water is too much, that is going to harm the person, filling the whole walls and the rooms and the whole house, so then maybe he will have to face some calamities, some problems, some hardships. So in that sense, it's not a good sign. Okay. That person should make dua in the court of Allah Tabarak wa Ta'ala to save him from the hardships and the problems, and he should recite Durud Pak, and it would be very better for him that he should make sadaqah in the way of Allah Tabarak wa Ta'ala with the intention that Allah Tabarak wa Ta'ala would save him from the hardships. জি, পরবর্তী কল দিন। আমি স্বপ্ন দেখেছি আমার পিছনে কালো একটি সাপ ছিল আর আমি সামনে ছিলাম। আমরা দুইজন ছিলাম আর কালো সাপটি আমাদের পিছনে ছিল। সাপটি আমাদের দিকে তাকিয়ে আছে। জি হুজুর, তার স্বপ্নের ব্যাপারে কি বলবেন? কালো সাপ। স্বপ্নে সাপ দেখা ভালো নয়, তবে তাকিয়েছিল, দংশন করেনি। যদি আক্রমণ না করে, দংশন না করে, তাহলে আল্লাহ পাক হেফাজত করবেন। তাকে লক্ষ্য করতে হবে তার উঠা বসা কার সাথে, সাহচর্য, কাজকর্ম, সম্পর্ক সবকিছু খেয়াল করতে হবে। হতে পারে কোনো বিপদের, কোনো পেরেশানের সম্মুখীন হবে। তবে সর্বশেষ স্বপ্নটি ভালো, কেননা সাপ দংশন করেনি। আর সাপ দংশন করা মানে শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত। এ ধরনের স্বপ্ন প্রায় সময় আসে। আল্লাহর দরবারে মুক্তির জন্য দোয়া করতে হবে, নিজের কাজকর্ম ভালো করতে হবে। তবে আরও ভালো হবে যদি আল্লাহর রাস্তায় কিছু সদকা করা হয়। ঠিক আছে, পরবর্তী কল। হুজুর, আমার স্ত্রী প্রেগনেন্ট। সে 2-3 বার স্বপ্নে দেখেছে কন্যা সন্তানের জন্ম হয়েছে। দয়া করে এই স্বপ্নের ব্যাখ্যা ইরশাদ করুন। জি হুজুর। দেখুন, এটি খেয়ালও হতে পারে। যখন ঘরে জন্মের আনুষ্ঠানিকতা আছে, তো কখনো ছেলে সন্তানের ব্যাপারে, কখনো মেয়ের ব্যাপারে কল্পনা করে, আর এটিও সম্ভব। এটি কন্যা সন্তানের সুসংবাদ। তো যাই হোক, আল্লাহ পাকের রহমত পেয়ে, নেয়ামত পেয়ে আমাদের শুকরিয়া জ্ঞাপন করা চাই। সন্তান একটি নেয়ামত, ছেলে হোক বা মেয়ে। মেয়েরও অনেক ফজিলত আছে, ছেলেরও বরকত আছে। তো যেহেতু এই দিনে অনেক বেশি চিন্তাভাবনা করছে, এজন্য এই ধরনের স্বপ্ন এসেছে। আল্লাহ পাকের দরবারে কল্যাণের জন্য দোয়া করতে থাকুন। ইনশাআল্লাহ কল্যাণের মাধ্যম হবে, উত্তম ব্যবস্থা হবে। জি, পরবর্তী কল দিন। আমি স্বপ্নে দেখেছি আমি স্বপ্নে ওপরের দিকে উঠছি। যখন অনেক উপরে চলে যাই তখন নিচে নামার জন্য জোর দিচ্ছি, আর আমি কোথাও যাচ্ছিলাম কিন্তু রাস্তা ভুলে গিয়েছি। জি হুজুর, বেসিক্যালি তার প্রশ্ন দুটি। উপরে উড়া এটি অবস্থা পরিবর্তন হওয়ার, আবার কখনো জায়গা পরিবর্তন করার এবং সফর করারও আলামত বোঝায়। এখন স্বপ্নদর্শীর অবস্থার উপর ডিপেন্ড করবে সে ওই দিনে কি চিন্তা করছিল, কি প্ল্যানিং করছিল। আর রাস্তা ভুলে যাওয়া ভালো নয়। শরীয়ী বিষয়ে বিশেষ করে আকীদাগতভাবে এদিক সেদিক হতে পারে। যখনই আমরা আকীদার কথা বলি, আকীদার মানে এই নয় যা সাধারণ মানুষের মাঝে প্রসিদ্ধ, বরং আকীদার ক্ষেত্রে এক বিস্তারিত লিস্ট আছে। রাতে আমরা এক জায়গায় মিটিংয়ে বসা ছিলাম। জি, এমনিতেই বসার মধ্যে আলোচনা চলছিল শক্তিশালী কে আর অবস্থা কেমন। তখন একজন নয় বরং দুইজন বলল, শক্তিশালী সত্তা, বড় সত্তা আকাশে বসে আছে। এটি না আমাদের আকীদা আর না ইসলামী আকীদা, কেননা আল্লাহ পাক জিসিম থেকে, শরীর থেকে, স্থান থেকে পবিত্র। সঠিক। কিন্তু কখনো মানুষের চিন্তার মধ্যে এমন ধারণা চলে আসে, এমন সোর্স চলে আসে। সুতরাং ইসলামী যত আকাইদ আছে আল্লাহ পাকের ব্যাপারে, আম্বিয়াই কেরামদের ব্যাপারে, জিন্নাতের ব্যাপারে, ফেরেশতার ব্যাপারে, জান্নাত, জাহান্নাম, আখেরাত, কবর, কিয়ামত, এ সকল কিছু আকীদা তা শুদ্ধ হতে হবে এবং এর সাথে রিলেটেড আরও কিছু আছে। কাজেই স্বপ্নদর্শীর উচিত হচ্ছে এ বিষয়ে খেয়াল করা এবং নিজের সাহচর্য, কাকে দেখে, কাকে শোনে, সকলের কথা শোনা যাবে না, সকলের বই পড়া যাবে না। এর ফলে বিভ্রান্তির শিকার হয়ে যাবে। সুতরাং রাস্তা ভুলে যাওয়া এটি সতর্ক সংকেত, যেন বান্দা নিজেকে শুদ্ধ করে নেয়। আশিকানে রসুলের সহবতে থাকলে, সুন্নি আলেমদের বয়ান শুনলে
ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এর ফলে নিরাপদও থাকবে এবং গোমরাহি থেকেও হেফাজত থাকবে। ঠিক আছে, পরবর্তী কল দিন। আমার প্রশ্ন হলো, আমার মা ধারাবাহিকভাবে স্বপ্নে দেখেছে আমাদের ঘরে চোর এসেছে আর এসে আমাদের সকল মালামাল নিয়ে গেছে। এতে আমরা চিন্তিত আছি, এর ব্যাখ্যা কি হবে? জি হুজুর, তার ব্যাপারে কি বলবেন? কখনো সতর্ক করা হয় যেন বান্দা সতর্ক হয়। যদি আসলেই ঘরে কোনো সম্পদ থাকে তা হেফাজতের জন্য যে ব্যবস্থা করা চাই তা অবলম্বন করতে হবে। সঠিক। আর বেশি টাকা পয়সা ঘরে রাখাও সমুচিত নয়। ব্যাংকে রাখার অনেক জায়েজ পদ্ধতি আছে, তা অবলম্বন করা যেতে পারে। আর ঘরের মধ্যে দামি জিনিসপত্র রাখার জন্য হেফাজতের যত ব্যবস্থা আছে তা অবলম্বন করতে হবে। তবে এটি আবশ্যক নয় যে যেহেতু স্বপ্নে দেখেছে এখন বাস্তবেও হবে। আমরা নিজেকে সতর্ক রাখব, তবে শান্ত থাকতে হবে। আবার কখনো শয়তানও পেরেশান করার জন্য এই ধরনের স্বপ্ন দেখায়। হুজুর, কখনো পরিবেশই এমন থাকে যেমন শীতের মৌসুমে এই ধরনের ঘটনা ঘটে। বিশেষ গ্রামগঞ্জে যারা এমন এলাকায় বসবাস করে সেখানে এই ধরনের ঘটনা ঘটে। তো যাই হোক, হেফাজতের মাধ্যম অবলম্বন করে নিজেকে সতর্ক রাখুন। আল্লাহ পাক চাইলে ইনশাআল্লাহ আপনিও পেরেশান থেকে নিরাপদ থাকবেন। হুজুর, একটি প্রশ্ন মনোয়ার আলী ভাই পীর মেহেল থেকে মেসেজ করেছেন। তিনি লিখেছেন, প্রায় 1 বছর পর আমি একটি স্বপ্ন দেখি। এমন কিছু আসে যার চেহারা মানুষের ন্যায় আর সে মানুষ খেয়ে ফেলে। আমি এই ধরনের স্বপ্ন দেখি আর এটি আমি প্রায় সময় দেখি। আমাকে বলুন, এটি কি এর কোনো ব্যাখ্যা হবে? মনে হচ্ছে অহেতুক স্বপ্ন, এদিকে বেশি খেয়াল করা যাবে না। ঠিক আছে, এটি অস্বাভাবিক বিষয়। সঠিক। আর আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, পেরেশান হবেন না। ঠিক আছে। মোহাম্মদ ইমরান আত্তারি নায়েবশা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি লিখেছেন, স্বপ্নে গুম্বাদে খাজরাকে আকাশে উড়তে দেখা এবং সবুজ কাপড়ে মোড়ানো দেখা কেমন, সাথে কিয়ামতের দৃশ্য দেখেছি। এর ব্যাখ্যা কি হবে? দুটির ব্যাখ্যা আলাদা। সবুজ গম্বুজের জিয়ারত মাশাআল্লাহ খুবই বরকতময়। এর শান ও মহত্ব আমরা ধারণাও করতে পারবো না। সঠিক। আর কিয়ামতের দৃশ্য কখনো সতর্ক সংকেত বোঝায়, হয়তো গুনাহে জড়িত আছে, যেন গুনাহ থেকে দূরে থাকে, কিয়ামত আখেরাত স্মরণে রাখে। আবার কখনো এটি বিপদে সম্মুখীন হওয়ার দলিলও বোঝায়। কাজেই হতে পারে সে নিজের কাজের ক্ষেত্রে পেরেশানের শিকার হবে। যদি দৃঢ়তার সাথে কাজ করে তাহলে ইনশাআল্লাহ কল্যাণ হবে। জি ঠিক আছে, পরবর্তী কল দিন। আমার নাম মোহাম্মদ নাজিব আত্তারি, আমি জজিরাবাদ থেকে বলছি। আমার প্রশ্ন হলো, স্বপ্নের মধ্যে নৌকার নঙ্গর দেখা কেমন আর এর ব্যাখ্যা কি হবে? তিনি জাজিরাবাদ থেকে প্রশ্ন করেছেন। মনে হচ্ছে সেখানে ক্যামেরাম্যান গিয়েছে। জি ঠিক আছে, জি আসার সময় রেকর্ড করে নিয়ে এসেছে। জি দেখুন, তাদের জন্য তো আমি বলবো তার কাজই দিনরাত নঙ্গর ফেলানো, নঙ্গর উঠানো। সঠিক। তো এটি তার দৈনন্দিন কাজ। অবশ্য এ ব্যতীত নঙ্গর দেখা পজিটিভ সাইন। এটি ইস্তেকামতের এবং বিপদ থেকে মুক্তি পাওয়ার আলামত। যদি কোনো পেরেশানগ্রস্ত ব্যক্তি দেখে তাহলে এটি গুড সাইন। সঠিক। আর আল্লাহ পাক তাকে ইস্তেকামাত দান করবেন এবং সে বিপদ থেকে মুক্তি পাবে। ঠিক আছে। আর তিনি যে শব্দ বলেছে, হয়তো লক্ষ মানুষ, এমন আছে কোটি মানুষও হতে পারে শব্দটি অনেকবার পড়েছে কিন্তু কখনো নঙ্গর দেখেনি। তা কেমন হয়? আচ্ছা, এখন তো ইন্টারনেটের যুগ, কেউ লিখে সার্চ করলে ইংলিশে অ্যাঙ্কার বলা হয়। ঠিক আছে। আর বাংলাতে নঙ্গর বলা হয়। সঠিক। তো এটি একবার দেখা চাই। আসাদ ভাই, স্ক্রিনে দেখানো হচ্ছে এটি নঙ্গর। এটি নঙ্গর। নৌকা আটকানোর জন্য এটি ব্যবহার করা হয়। আর এটি বিভিন্ন সাইজের হয় এবং অনেক ওজন হয়। এটি সাধারণত ছোটোখাটো হয় না। ছোট নৌকার জন্য ছোট নঙ্গর, আর নৌকার সাইজ যত বড় হয় তাও তত বড় বড় হয়। এটি মুক্তির আলামত। পংক্তির মধ্যে, প্রবাতের মধ্যে নঙ্গর শব্দটি অনেক ব্যবহার হয়। পরবর্তী কল দিন। আমি যখনই শয়ন করি তখনই স্বপ্নের জগতে চলে যাই। আর আমি অনেক স্বপ্ন দেখি, দিনে ঘুমাই কিংবা রাতে শোয়ার পরই স্বপ্নের জগতে চলে যাই। তো অধিক স্বপ্ন দেখা কেমন? আর যা দেখি তা কখনো স্মরণ থাকে, আবার কখনো ভুলে যাই। তো বেশি স্বপ্ন দেখার ব্যাপারে আপনি কি বলবেন? দয়া করে কিছু ইরশাদ করুন।
জি হুজুর, এই প্রশ্নের সাথে আমি আরও একটি ঘটনা যুক্ত করব। আমার এক বন্ধু, সে আসাদ ভাই, আপনি বিশ্বাস করুন, সে যখনই আরাম করে, তো আরাম করার সময় এটি তার বক্তব্য, সে স্বপ্ন দেখতে শুরু করে। আমার অনেক কাছের বন্ধু যদিও বা 10 মিনিটের জন্য ঘুমায়, ওঠার পর যদি হিসাব চাই যে আপনি ঘুমিয়েছেন তো এখন কি কি দেখেছেন, তখন সে 2-3টি স্বপ্ন বর্ণনা করে দেবে। হুজুর এটি কি? আপনি বললেন বিশ্বাস করুন, বিশ্বাস করে নিলাম। ঠিক আছে। এটি তো মানুষের আয়ত্তে নেই। জি জি, এটি প্রাকৃতিক বিষয়। যেমন আপনি বলেছেন খুব দ্রুত, কোলারও বলেছে। আর কিছু লোক এমনও আছে যারা বলে আমি স্বপ্নই দেখি না। সঠিক। কাজেই স্বপ্ন দেখা, কম দেখা, বেশি দেখা, এতে ভালো মন্দের কোনো দিক নেই, কেননা এটি আমাদের আয়ত্তে নেই। আর না আমরা এর মুকাল্লাফ যে স্বপ্ন দেখতে হবে, বা সপ্তাহে একবার দেখতে হবে, বা প্রতিদিন দেখতে হবে। তো এটি এমন কোনো বিষয় নয় যা আমাদের আয়ত্তে আছে। তো যখন এমন ম্যাটার, তখন তা দেখা বা না দেখা, বা কম দেখা বেশি দেখা, এতে না ফজিলতের কিছু আছে আর না পেরেশান হওয়ার কিছু আছে। অবশ্য তা ডিপেন্ড করবে। আপনি বলেছেন বেশি স্বপ্ন দেখেন, স্বপ্নের জগতে চলে যান, তো ওই স্বপ্ন কি ছিল এর উপর ডিপেন্ড করবে। এর উপর নয় যে অধিক হারে আসে বা কম আসে, কেননা স্বপ্ন নবীরাও দেখেছেন, সাহাবীরাও দেখেছেন, আউলিয়াই কেরামরাও দেখেছেন, মুসলমানও দেখে, গুনাহগারও দেখে, নেক লোকও দেখে। তো এটি বেশি বা কমের উপর ডিপেন্ড করবে না, কোন ধরনের স্বপ্ন দেখেছে তার উপর ডিপেন্ড করবে। অবশ্য যে বেশি স্বপ্ন দেখে তাহলে সে বেশি কল্পনা করবে না, এর কারণে পেরেশান হবে না, স্বপ্ন ছিল এসে গেছে। আর আপনি বলেছেন অল্প সময়ও দেখে, তো স্বপ্ন এমন বিষয় হতে পারে আপনি 2 মিনিট ঘুমালেন, এতে 50 বছরের কাহিনী দেখে নিলেন, এতে সারা জীবন এসে গেছে। এর জগতই আলাদা, এর বিভিন্ন অবস্থা আছে। আবার কখনো সারা রাতে অল্প সময় স্বপ্ন দেখে। তো যাই হোক, এতে অদ্ভুত ধরনের বিষয় আছে এ জগতে। ঠিক আছে। আমাদের অনুষ্ঠানের টাইটেলে অনেকগুলো দৃশ্য অর্থাৎ স্বপ্নের জগতের কল্পনা তোলা হয়েছে। একবার খেয়াল করবেন, আমরা যে কালাম অনিয়ার করি এতে অনেক বার্তা রয়েছে। যাই হোক, জামশুর থেকে একটি মেসেজ এসেছে, গোলাম মোস্তফা সাহেবের একটি বার্তা। তিনি লিখেছেন, হুজুর, যখন আমরা স্বপ্নে আত্মীয়কে দেখি আর তাদেরকেই বেশি দেখি যাদের ইন্তেকাল কয়েক বছর আগে হয়েছে, তারা স্বপ্নে আসে আর এসে একদিকে ইশারা করে বলে অমুক অমুক ব্যক্তির প্রতি ইনসাফ করো। তো তাদের এভাবে বলা আমাদের জন্য কোন দিকে ইশারা করছে এটি ইরশাদ করুন। আর এই স্বপ্নের কোনো ব্যাখ্যা হবে? ইশারা স্পষ্ট, বিবেচনা করুন। যদি আপনি এমন সম্মানিত ব্যক্তি হন যে লোকদের মাঝে ইনসাফ করতে পারবেন, আর আপনার সাথে রিলেটেড এমন কিছু আছে কি না, যদি থাকে, আপনার আয়ত্তে থাকে, আর আসলে সেখানে ইনসাফ করা হচ্ছে না, তাহলে অবশ্যই ইনসাফ করতে হবে। এটি ডিপেন্ড করবে যেই দিকে ইশারা করা হয়েছে তার অবস্থা স্বপ্নদর্শীর সাথে কেমন ছিল। কাজেই বিবেচনা করুন। বিবেচনা করতে কি সমস্যা? কখনো এমন হয় কোনো মৃত ব্যক্তি এসে ইশারা করে, সতর্ক করে, আর সেখানে আসলেই বিবেচনা করার প্রয়োজন। একটু খেয়াল করুন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠানের সময় শেষ হয়ে গিয়েছে। আজকের এপিসোড কমপ্লিট হয়েছে। আল্লাহ পাক আমাদের এই খেদমতকে কবুল করুক এবং যে ভুল ও মিস্টেক হয়েছে তার নিজ রহমত দ্বারা ক্ষমা করুক এবং এর উত্তম প্রতিদান দুনিয়াতে এবং আখিরাতে আমাদের দান করুক। আমাদের অনুমতি দিন, নিজের শরীরের যত্ন নিন, নিজের ইবাদতের যত্ন নিন, আর বিশেষ করে নিজেও নামাজ আদায় করতে থাকুন এবং অপরকে নামাজ পড়ার দাওয়াত দিতে থাকুন। মাদানী চ্যানেলের অনুষ্ঠানের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের